সমস্ত কিছু বাচ্চা যখন খান্দে মাটির পড়িয়া খান্দে যখন মুহূর্তের মধ্যে মার অন্তর আল্লাহ দয়ার মহব্বত ডালি দিয়ে দয়া আর মহব্বত ডালি দিয়ে মহব্বতের জুস মানে কিছুটা গুলি যাই সাথে সাথে কুলো লইন বাচ্চা লইয়া দুধ খাওয়া আমরা দুনিয়াতে কিছু শিখিয়া আইছি না ওখানে তো ঠিক হইল না জি দুনিয়াতে আইয়া সবটা শিকার লাগে শিখানিও লাগে বাচ্চান তো যেহেতু অসহায় বাবা দুনিয়াটায় বাচ্চান তোর কিছু অধিকার আছে অধিকার প্রতিষ্ঠা হয়ে যায় মা বাবার উপরে ফিলকতা তার জন্মগত ভাবে কিছু অধিকার এই ক্ষেত্রেও যে কথাটা পরিষ্কার হইবার লাগে আর মা বাবার হক সম্পর্কে সব আমরা অবগত হলেন সবসময় মা বাবার হক সম্পর্কে ওয়াজ হয় না জি লম্বা আয়াত তিলাওয়াত করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা লম্বা আয়াত কইয়া মা বাবার হক সম্পর্কে এটা তো অস্বীকার করতে পারত না আর মা বাবার হক আদায় করা কোনো আওলাদের পক্ষে সম্ভব নয় খাস করে মার হক আদায় করা কোনো আওলাদের পক্ষে সম্ভব নয় এটা তো পরিষ্কার ব্যাপার কিন্তু বাচ্চান্তর হক সম্পর্কে আমরা অবগত নয় অনেক বাচ্চান্তর জন্মসূত্রে হক থাকে তাকে মা বাবার উপরে জন্মসূত্রে অধিকার কারণ বাচ্চা অসহায় ভাবে ধারাবাহিক করলে লম্বা দুই একটা হয়তো কিছু আন্দাজ হইব বাচ্চাইতে জন্মর পরে খান্দন না জি কিতাল লাগে খান্দন কইতে পারবেন পোকা জি বাচ্চারা জন্মের পরে খান্দে হে অত অসহায় তার কোনো বাসা নাই ওই একমাত্র তার খান্দনটাও এর লাগে বাচ্চায় খান দিয়া তার অভিভাবক হলে জানাই যে মাগো বাবা গো আমারে শয়তানের আত্মাকে হেফাজত করো আমার শয়তানে সই দিছে শয়তানে হাত লাগাই দিছে যেমন আল্লাহ হাবিবে ফরমাইন তোমার বাচ্চার জন্মের সাথে সাথে শয়তানে হাত লাগায় শয়তানে হাত লাগাই দেয় বাচ্চা জি তো কইতে পারে না বাসা নাই ওখান দিয়া ওখান জানাইয়া দিয়ে বলে আমাদের শয়তানে সই দিছে আমাদের শয়তানের হাত থেকে হেফাজত করো আল্লাহ হাবিবে ফরমাইন তোমার বাচ্চার জন্মের সাথে সাথে বাচ্চাকে পাক সাফ করিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আজান দেওয়া খামত দেও তৈরি ও আসর দূর হইব শয়তানে মলিদ বানাই দিচ্ছে ওটা দূর হইব কাযানি সালাতে ওয়াল ইকামা নামাজও যেভাবে আজান দেওয়া ঠিক সেইভাবে আজান দেও নামাজও যেভাবে আকামত দেওয়া ঠিক সেইভাবে আকামত দেও তাহলে ও আসর দূর ওটাও জানা এটা বাচ্চার জন্মগত অধিকার দিছেন কে আল্লাহ মা বাপ লড়িয়া না এনি মাতই না মা বাপ লড়িয়া অতএব এই দায়িত্ব টানতে হবে শয়তানের রাস্তায় হেফাজত পরবর্তীতে বাচ্চাকে খাওয়াইতা মায়ে অস্বীকার করতে পারত না বাচ্চার বাচ্চাকে খাওয়াই দেওয়া খালি পুজো বড় করতে হইত আর এই বাচ্চার ভরণ পোষণের ব্যবস্থা বাপের উপরে তো ওয়াজিব না বাচ্চার ভরণ পোষণ বাবার উপরে ওয়াজিব নাইনি মার উপরে নাই মা সহ মারও এই বাচ্চার মারও ভরণ পোষণ দেওয়া স্বামীর মানে এই বাচ্চার বাপর উপরে ওয়াজিব এটা
পরবর্তীতে একটা সুন্দর নাম রাখতা, নাম রাখিয়া তার চুল খাটিতা, এরপরে আকিকা করতা। চুল কাটলে সব সুন্নত, এটা বাচ্চার অধিকার। চুল কাটিয়া চুলের সম পরিমাণ ওজনের রূপা আপনি সৎকা করতা, অথবা রূপার মূল্য সৎকা করতা। 7 দিনের দিন না পারলে 7 বাদ রাখিয়া আপনি আকিকা করতেন। আপনি বাচ্চারা আকিকা করছেন না, বাচ্চাদের মোয়াল্লক রাখি দিচ্ছেন, লক্ষ্যে রাখি দিচ্ছেন, ঋণই রাখি দিচ্ছেন, তার ঋণ শুধু করতে হবে। আল্লাহর দেওয়া নিয়ে আমার তাদের শুক্রিয়া আদায় করতাম না। আল্লাহ চাইলে তো দেই না, না চাইলে মাত্রই না, তাদের নি কোনো ব্যবসা জানতা কোনো ক্ষমতা আছে দিয়েছে না। আল্লাহ নিয়ামত তো শুক্রিয়া আদায় করতাম, বাচ্চার নিয়ামত। শুক্রিয়া আদায় করতাম। এই বাচ্চার রক্তের বদলা রক্ত আপনি দিতে আল্লাহর নামে, চামড়ার বদলা চামড়া, গোষ্ঠের বদলা গোষ্ঠ, হাড্ডির বদলা হাড্ডি দিতাম। ও যে জানোয়ার যেটা জমা করতাম, ওটা ও বাচ্চার সব অঙ্গ প্রত্যঙ্গর বদলা আপনি ও জানোয়ার আল্লাহর নামে। আল্লাহ হাবিবে ফরমাইন, সে যদি জানে তার এই কথা জানেন, যদি তার মা বাপে তার আকিকা করছেন না, তার বড় হইয়া নিজের থেকে আকিকা করত, নিজে আকিকা করত। সুন্নত হইলে ওইটা আল্লাহর শুক্রিয়া আদায় করতে আসেনি। তার গোসলও নাই, আজানও নাই, আকিকাও নাই। তারপরে তো বড় হইয়া আল্লাহ দোকানে দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বারণ না। জি তো নিয়ামত কদরদানি করছেন না, এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো হাজিরিন, এটা হোক আরো ধারাবাহিক ভাবে কিছু আছে। আরো হইল হেদবান হুডার পরে তারে মুসলমানি শিক্ষা দিতা, মুসলমান বানাইতা, মুসলমানি শিক্ষা দিতা। মুসলমানি শিক্ষা দেওয়া বাবুর উপরে ফরজ বোমানা ওয়াজিব, ফরজ বোমানা ওয়াজিব। আমি পয়লা কইছিলাম জানি যে মা বাবার দায়িত্ব আসলো যেটা বাচ্চাদের মুসলমানি শিক্ষা দেওয়া, এটার বহুল অংশে 70-80% মক্তবর হুজুরের মাধ্যমে পরিচিত। বুঝলাম না স্মরণ রয়েছেন না, শিশুভাবে রয়েছেন। এই মুসলমানি শিক্ষা দেওয়া বাবার উপরে এক্ষেত্রে মাও শরীক, ভরণ পোষণের জিম্মাদারি মা বাবার মান নাই, কিন্তু মুসলমানি শিক্ষার ব্যাপারে দায়িত্ব আছে। তাহলে মুসলমানি শিক্ষা দিতা, মুসলমান বানাইতা, বানানিরা এটা ফরজ বোমানা ওয়াজিব, ফরজ বোমানা ওয়াজিব। ও কারণে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করব, যেহেতু ওয়াজিব এটা ফরজ বোমানা। তো আমি আগেও জিজ্ঞেসলাম, এখনো জিজ্ঞেস, আমরা আপনারা করেছেন বাচ্চার নিয়ামত, অতটুকু যতটুকু কইলাম অতটুকু যদি আমরা জানতাম তাইলে বাচ্চান তো এগুলা ছাড়িয়ে দিলাম নি, উঠেও দিলাম, আগলিয়া রাখলাম। এই ওয়াজিব তরক করার কারণে, এই ওয়াজিব পালন না করার কারণে গুনাহগার হইবা, আর শেষ পর্যন্ত জিজ্ঞাসিত হইবা। আল্লাহ হাবিবে ফরমাইন দায়িত্ব সম্পর্কে, টোটাল দায়িত্ব সম্পর্কে, খালি ক্ষেত্রে নাই, দায়িত্ব সম্পর্কে, আমরা দায়িত্ব সম্পর্কে বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার, সাবধান বাণী উচ্চারণ করেন আল্লাহ হাবিবে, খবরদার তোমরা প্রত্যেকেই রাখাল, এবং প্রত্যেকের রাখালি সম্পর্কে প্রশ্ন করা হইব, জিজ্ঞাসা করা হইব কিয়ামতের দিন। পারিবারিক রাখালির উপরে আর বড় রাখালি আছেন, আর এই রাখালি থেকে কেউ মুক্ত নি। এখন কোন বাচ্চা কাচ্চা তারা নিজের মা বাবার রাখালিতে এখন আছে, দায়িত্বে আছে, বড় হইব, বিয়া শাদি করবো, মাতই না দায়িত্ব বতাই দিব না নিফলা বউর। জি বলুন পোষণ ওয়াজিব করে, বাচ্চা কাচ্চা বাচ্চা বলুন পোষণ ওয়াজিব, ওয়াজিব।
আর মুসলমানি শিক্ষা দেওয়া আবারও হইয়ার আমরা এই তথ্য করি মুসলমানি শিক্ষা দেওয়া ফরজ বমানা ওয়াজিব, ফরজ বমানা ওয়াজিব। আরে তোরা আগ বাড়লে জবান করছে তো মুসলমানি শিখাইতা 7 বছর বয়স তারে নমাজের লাগি হুকুম করতা, নমাজের লাগি হুকুম করতে হইলে আগ থেকে শিখানি লাগবে না। 10 বছর বয়স নামাজ না পড়লে মারিয়া ফলাইতা, এখনো আপনার মুঠির ভিতরে মাতুই না থাকছে না, ফাঁকি গেলে কিন্তু অসুবিধা মাতুই না ফাঁকি ইচ্ছে না। মুরু আওলাদাকুম মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা ওয়াফাররিকু বাইনাল মাদাজি। আল্লাহ নবী বলেন 7 বছর বয়স হইলে তোমরা সন্তানগুলোদের নামাজের লাগি হুকুম করো, আর 10 বছর বয়স নামাজ না পড়লে মারিয়া পড়াও, আর বিছনাটা আলাদা করে দিলাম। কত সুন্দর ব্যবস্থা। এখন একটা প্রশ্ন আছে বুঝার লাগে ভাইয়া, 10 বছরও তো আমরা জানি বালিগর করে ছেলে মেয়ের উপরে মানে ফরজ ওয়াজিবাত যেটা এটা প্রযোজ্য হইব, মুকল্লফ হইব। সাধারণত 10 বছর বয়স তো বালি রইছে না, 10 বছর বয়স বালি রইছে নি সাধারণত ওই না, 12-13 বছর বয়স বালি করেন। এটা বালি করার তার উপরে ফরজ হইব, কিন্তু আল্লাহ হাবিবে বলবেন 10 বছর বয়স হইলে নামাজ না পড়লে মারিয়া ফলাও। একটু ব্যাখ্যা দরকার আছে, বলে 10 বছর বয়সও নামাজি বনি দিত অভ্যাস হয়ে যাচ্ছে, বালি হইলে সার্থ না। আটটা কি সেখানে বালি হয়ে যাইব নি? জি, আটটা কি নামাজি বনি দিত, এটা আপনার সব দায়িত্ব, এটা তো আমরা পালন করি না। এই লেগেই তো আমরা বাচ্চা নিয়ে এখন নমাজ তো ছাড়ছই নমাজ ছাড়িয়া এখন পুরা পর্যন্ত যাইতরা লুকাইয়া নাই, প্রকাশ্য যাইতরা হাসান না প্রকাশ্য যাইতরা। আগে লুকাইয়া কেউ গেলে বিচার হইতো, আপনারও বিচার করছেন জি, এখন তো প্রকাশ্য যাইতরা বিচার করতাম। যে বিচার করতে তাই না আগে হওয়ার আগে জি, যে লিডার মাত্রই না তাই নেতা আমরা এখন জি, তাই দিন তো বিচার করছে, এখন তাই দিন দেখালে হওয়ার আগে হলো বিচার কার করতে। আর কিছুদিন এইবার দেখা রয়েছে না, সব মুসলমানি লইয়া এখন টানায় আসা আরম্ভ হয়েছে। আর মুসলমানি থেকে মানুষ বাড়িয়া যাইতরা, গুরু হইয়া বাড়িয়া যাইতরা, গিয়া চকুর সামনে যাইতরা। এখনো যদি আমরা হুশ না করি, এটাকে যদি এখনো বলে না আনি মুসলমানের দূর ভবিষ্যতে মুসলমান থাকবা, মুসলমানি মসজিদ থাকবো, মসজিদ থাকবো, মুসল্লি থাকবে না, মসজিদ থাকবো, মুসল্লি থাকবে না। স্লোগান দেওয়ার খুব ডাট, আহলে সুন্নাত জিন্দাবাদ, আজান বললে হওয়া মসজিদ না ভাই, আহলে সুন্নাত। এটা শুনতে শুনতে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে যাবো জি, আহলে সুন্নাত আইফে নামাজ না। হ্যাঁ আচ্ছা, তখন তারপর আমরা ভুল হলো আল্লাহ আস্তে আস্তে চাইলে হেদায়েত করতে পারেন না, মায়ুসি এবার কিছু নাই। তারা সঠিক লাইন দিতে হইব মাত্রই না, তারা কর্মসূচি দিতে হইব। এর লাগি তো মা বাবার উপরে জরুরি হইল যে বাচ্চাদের পরিচয়টা তার সামনে তুলিয়া দরকার, আপনি আপনার পরিচয়টা তার সামনে তুলিয়া দরকার, তাহলে একটা রোড ম্যাপ দিতে, এটা আপনার দায়িত্ব। এই যে বাচ্চাই এখন বুঝার দায়িত্ব না, এই বাচ্চাই এই জোয়ানো হলে দুষ্বা লাগে, আপনি আমি একটু চিন্তা করার দরকার নাই। আমরা শিখাইছি নি যে এটা হারাম আমরার লাগে, এটা তো আমরা যাইতাম পারি না, মুসলমান এটা শিখাইছি নি জি, শিখাইছি না। সরাসরি তারা দুষ্বা লাগে, একটু চিন্তা করুন জানি।
আমরা শিখাইছি না তারা আরো দূরে ডাকের পর আও তোমরা সার্বজনীন জি মাতই না কেন ডরাইছ কোনো মুসিবত আইলে আমার উঠে আইব আপনারা উঠে আইছেন হ্যাঁ আমরা শিখাইছি না আরাম হালাল জানাজারি তো শিখাইছি না ঈদের মূর্তি পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই না আছে ন্যূনতম কোনো সম্পর্ক আছে বরং মুসলমান লাগি মূর্তি বানানি রাখা দেখা হারাম বানানি রাখা দেখা মুসলমান লাগি হারাম সারায় যদি যাই দিয়ে পূজার এটা হালাল হয়ে যাব যাই দিয়ে যাব মাত্রই না সবে মদ খাওয়া আরম্ভ করলে মদ খাওয়া এটা হালাল হয়ে যাব এটা ইসলামের শাসক ব্যাপার মৌলিক ব্যাপার হারাম হালাল পরিবর্তন করার কারণ অধিকার নাই এটা মন মারা বিষয় এটারে পরিবর্তন করার মুসলমান হইয়া মদ খাইতরা সুদও খাইতরা তা লুকাইয়া করবে মাত্রই না লুকাইয়া করবে হেরো লাগে এটা নিষিদ্ধ লুকাইয়া খায় এটা ব্যক্তি পর্যায়ে যদি হয়তো এটার লাগে সাজা শাস্তি হোক আর পাপ পুণ্য হোক যেটাও হোক এটা তার হইব কিন্তু জাল সাল হিসাবে যারা ডাকিয়া নিতরা এই সমস্ত